আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি রায়া এন্ড রাদওয়া চ্যানেল থেকে নতুন আরেকটি হেয়ার কেয়ার ব্লগে। তো দেখতে পাচ্ছেন যথারীতি হচ্ছে রায়া আর রাদওয়া হাজির হয়ে গিয়েছে আপনাদের সামনে। তো আমরা অনেকেই আছি যে সকল কাজগুলো করলে দেখা যায় যে চুলের লম্বা বাড়ে না, চুল পড়ার সমস্যা দিন দিন বেড়ে যায়। যেমন হচ্ছে বর্তমানে রায়ার চুলের সমস্যাটা হচ্ছে তার একটু আবার চুল পড়ার সমস্যা বেড়ে গিয়েছে। কারণ আপনারা খেয়াল করবেন, যখন আপনাদের চুলে ড্যান্ড্রাফের সমস্যা বেড়ে যাবে তখনই মনে করবেন আপনাদের চুলের গোড়া নরম হয়ে যাচ্ছে আর চুল পড়ার সমস্যাটা বেড়ে যাবে। তো যে সকল কাজ চুল লম্বা করে না, সেই সাথে হচ্ছে চুল পড়ার সমস্যা বাড়ায়, চুলকে ড্যামেজ করে, সেই কারণগুলো আজকে আপনাদের সাথে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আর তার প্রতিকারগুলো আপনাদেরকে বলে দেব। তো নাম্বার 1 হচ্ছে, আমরা হচ্ছে দেখা যায় যে অনেকেই আছি যে শ্যাম্পু করার পূর্বে চুলে তেল অ্যাপ্লাই করতে চায় না। এটা মোটে একদম ঠিক না। সপ্তাহে 3 দিন শ্যাম্পু করা হচ্ছে চুলের জন্য সবচেয়ে ভালো। আর আপনারা যদি কেউ চান সপ্তাহে 2 দিন শ্যাম্পু করতে, সেটাও করতে পারেন। তো আপনারা যখনই শ্যাম্পু করবেন তার পূর্বে অবশ্যই তেল অ্যাপ্লাই করতে হবে চুলে। এখন তেল কি তেল অ্যাপ্লাই করবেন আপনারা? অনেকে আছে চুলে হচ্ছে নর্মাল নারকেল তেল ব্যবহার করে থাকেন, যেমন হচ্ছে এই ধরনের তেলগুলো ব্যবহার করে থাকেন। অনেকে হচ্ছে চুলে এই তেল ব্যবহার করে থাকেন। এছাড়া অনেকে আছে কালো জিরা তেল ব্যবহার করেন, নিম তেল। তো আমি সহজ ভাষায় বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে আপনারা যে তেল অ্যাপ্লাই করেন সেই তেলটা জাস্ট হচ্ছে চুলে অ্যাপ্লাই করে রাখবেন। চাইলে আপনারা আগের দিন রাতেও চুলে অ্যাপ্লাই করে রাখতে পারেন। তো যাদের দেখা যায় যে সময় কভার হচ্ছে না, সেই ক্ষেত্রে তারা হচ্ছে আপনারা শ্যাম্পু করার ঠিক আধা ঘন্টা পূর্বে তেল অ্যাপ্লাই করে নেবেন। তেল অ্যাপ্লাই করে নিলে আপনাদের চুলের গোড়ার লোমকূপটা পরিষ্কার হয়ে যাবে আর চুলে যখন শ্যাম্পু অ্যাপ্লাই করবেন চুল তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে। তো যারা হচ্ছে দেখা যায় চুল পড়ার সমস্যার জন্য পেঁয়াজের রস আর হচ্ছে নারকেল তেল হচ্ছে যে নারকেল তেল মিক্সড করে ব্যবহার করেন অথবা ঘরে বানানো নারকেল তেল ব্যবহার করেন, তারা জাস্ট হচ্ছে আধা ঘন্টা পূর্বে আপনারা চুলে অ্যাপ্লাই করবেন আর আধা ঘন্টা পরে হচ্ছে সেটা শ্যাম্পু করে নেবেন। শুধু হচ্ছে যখন পেঁয়াজের রস আর নারকেল তেল ব্যবহার করবেন সেই ক্ষেত্রে। আর বাকি অ্যাজ ইউজুয়াল যে তেলগুলো ব্যবহার করেন সেগুলো আপনারা চাইলে আগের দিন রাতে অ্যাপ্লাই করে পরের দিন সকালে শ্যাম্পু করে নিতে পারেন। তো আমরা সবসময় চেষ্টা করব এই ধরনের তেল ব্যবহার করলে আমাদের ঘরে অনেকগুলো বোতল জমা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এই বোতলগুলোতে আপনারা চাইলে অন্য তেল ভরে নিতে পারেন। তো তেল যেভাবে অ্যাপ্লাই করবেন, তো এভাবে হচ্ছে বিলি কেটে নেবেন। বিলি কেটে তারপর হচ্ছে জাস্ট হচ্ছে এভাবে চিরুনি দিয়ে আশ্রে দিবেন, অথবা আপনারা চাইলে হচ্ছে একটা বাটিতে তেল নিয়ে প্রতিটি চুলের গোড়ায় ভালো করে এভাবে মিশিয়ে দিবেন। তো অনেকে আছেন যে চুলে যখন তেল অ্যাপ্লাই করেন এভাবে অনেক ঘষাঘষি করেন, এটা কিন্তু মোটেই ঠিক না। এই কাজগুলো কখনোই করবেন না। তো অতএব বোঝা গেল যে আপনারা হচ্ছে শ্যাম্পু করার পূর্বে অবশ্যই চুলে তেল অ্যাপ্লাই করবেন। নাম্বার 2 হচ্ছে, আমরা কম বেশি সবাই শ্যাম্পু ব্যবহার করে থাকি। তো কখনোই আমরা দেখা যায় যে চুলের সমস্যা বুঝে শ্যাম্পুর ব্যবহার করি না, এবং শ্যাম্পু যখন আপনারা কিনবেন অবশ্যই চুলের সমস্যা বুঝে শ্যাম্পু কিনবেন। চুল পড়ার সমস্যা থাকলে এই শ্যাম্পু, এছাড়া অন্য কোম্পানি রয়েছে সেগুলোও কিনতে পারেন। আর চুল পড়ার সমস্যা না থাকলে, কোনো ধরনের খুশকির সমস্যা না থাকলে আপনারা এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন। আর শ্যাম্পু করলে অনেক সময় দেখা যায় আমরা চুলে যখন শ্যাম্পু অ্যাপ্লাই করি, অনেকে আছে যে জাস্ট একবার শ্যাম্পু করে পানি দিয়ে ধুয়ে তখন আমরা চলে আসি, শ্যাম্পুর চুলে ফেনা হলো কিনা সেটা খেয়াল করি না। অবশ্যই এমনভাবে শ্যাম্পু করব, দেখা গেল অনেকের চুল 2 বার শ্যাম্পু করার পর চুলে ফেনা হয়, অনেকের চুলে যেমন রায়ার চুলে 3 বার শ্যাম্পু অ্যাপ্লাই করার পর আপনার চুলে গিয়ে ফেনা হয়, তখন হচ্ছে আমি তার শ্যাম্পুটা ব্যবহার করা অফ করে দিই। তো এভাবে আপনারা হচ্ছে শ্যাম্পু করার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, তা হলো যে একই ব্র্যান্ডের শ্যাম্পু 3 মাসের বেশি ব্যবহার করবেন না। 3 মাস যাওয়ার পর দেখা গেলো আপনি এখন কন্টিনিউ এই শ্যাম্পুটা ব্যবহার করছেন, 3 মাস পরে এটা অফ রেখে 15 দিনের মতো অন্য একটা কোম্পানির শ্যাম্পু ব্যবহার করবেন, দেন আবার আপনি পূর্বের শ্যাম্পুটা অ্যাপ্লাই করতে পারেন। নাম্বার 3 হচ্ছে, আমরা অনেকেই আছে সময় মতো চুলের অগ্রভাগ কাটতে চাই না। চুলের অগ্রভাগ অবশ্যই আপনাকে ট্রিম করতে হবে প্রতি 3 মাস অন্তর অন্তর। আর আপনি যদি প্রপারলি চুলের অগ্রভাগ ট্রিম না করেন তাহলে আপনার চুল কখনোই বাড়বে না, বড় হবে না। তো আমাদের অনেকের ভ্রান্ত ধারণা রয়েছে যে চুলের অগ্রভাগ কাটলে চুল হয়তো বা লম্বা হবে না, কিন্তু এটা একদম ভুল ধারণা। দেখুন, রায়ার চুলটা মাত্র 1.5 মাস আগে কাটা হয়েছে, আবার কিন্তু সে আগের মতো বড় হয়ে গিয়েছে। তো
তো অবশ্যই আপনার চুলকে বড় করতে হলে অবশ্যই চুলের অগ্রভাগ ট্রিম করতে হবে। দেখুন মাশাআল্লাহ রাদুয়ার চুলটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে, একটু খেয়াল করলে বুঝবেন। হয়তো বা রায়ার চুলটা একটু বড় দেখে রায়ার পাশাপাশি রাদুয়ার চুলটাকে একটু ছোট দেখায়, কিন্তু রাদুয়ার চুল আগে যেমন ছিল তার চেয়ে অনেকটাই গ্রোথ চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা যে চুলের গোছা বলে থাকেন, গোছাও চেঞ্জ হয়ে গিয়েছে, প্লাস চুলের লেন্থও বেড়ে গিয়েছে। নাম্বার 4 হচ্ছে আমরা অনেকেই আছে যে চুলে প্রপারলি শ্যাম্পু ব্যবহার করি, তেল ব্যবহার করি, কিন্তু চুলে কখনো কন্ডিশনার ব্যবহার করি না। কন্ডিশনার কি? কন্ডিশনার হলো যে আপনার চুলের দেখা যাবে যে সিল্কি ভাব, তারপর হচ্ছে আপনার স্মুথনেস, চুলে কম জট হওয়া, এই কাজগুলো মেনটেন করে থাকে। আর সবচেয়ে বড় কথা হলো আপনি কন্ডিশনারটা ব্যবহার করলে নিজেই যখন আপনার চুলটা আপনি ধরবেন দেখবেন যে আগের চেয়ে কতটা সফট হয়ে গিয়েছে। আর কন্ডিশনার অবশ্যই আপনার চুলের লেন্থে, এই যে এই লেন্থে ব্যবহার করবেন, গোড়ায় না। আবার এদিকেও চাইলে ব্যবহার করতে পারেন। দেখুন যাদের চুল দেখা যাচ্ছে যে এতটুকু পরিমাণ লম্বা রয়েছে, অর্থাৎ একটু ধরা যায়, ঝুটি করা যায়, তারাই হচ্ছে চুলে কন্ডিশনার অ্যাপ্লাই করতে পারেন। আবার এই ক্ষেত্রে কিছু কিছু আপুর সমস্যা রয়েছে, আপনারা কমেন্ট করে থাকেন যে কন্ডিশনার ব্যবহার করলে আপনাদের চুল পড়ার সমস্যা বেড়ে যায়। তো সেই সব আপুদেরকে বলবো, আপনারা যদি কন্ডিশনার ব্যবহার করতে না পারেন তো সেই ক্ষেত্রে সপ্তাহে অন্ততপক্ষে একদিন হলেও আপনারা অলিভ অয়েল অ্যাপ্লাই করবেন, কারণ অলিভ অয়েল আপনার চুলের কৃত্রিম কন্ডিশনার হিসেবে খুব ভালো কাজ করে। নাম্বার 5 হচ্ছে আমরা অনেক নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করি, শ্যাম্পু কন্ডিশনার, কিন্তু আমরা প্রপারলি দেখা যায় যে খাবারটাই মেনটেন করি না। তো আমি হচ্ছে আপনাদেরকে সবসময় ভিডিওতে বলে থাকি যাদের চুল পড়ার সমস্যা রয়েছে বা চুলটা একটু ড্যামেজ প্রকৃতির, তারা অয়েলি ফুড খাবেন। তো অয়েলি ফুড বলতে দেখেন আপনারা নাট, অর্থাৎ হচ্ছে আপনারা বাদাম খেতে পারেন। তো আমি সবসময় রাদুয়াকে দেখা যায় যে এরকম, এটা হচ্ছে চীনা বাদাম, আপনারা চাইলে কাজু বাদাম, কাঠবাদাম, এখানে মিক্সড অনেকগুলো বাদাম ছিল যেগুলো হচ্ছে রাদুয়াকে মানে কম বেশি খাওয়ানো হয়েছে, সাথে আমিও বড় মানুষ হিসেবে খেয়েছি। তো আপনারা চাইলে ছোট বড় সকলে হচ্ছে এই বাদামগুলো খেতে পারেন। আর এই বাদামগুলো হচ্ছে আপনার চুল পড়ার সমস্যা অনেকটাই কমায়। আপনি প্রতিদিন 1 পিস করে খাবেন। যারা হচ্ছে স্বাস্থ্য সচেতন রয়েছে তারা 1 পিসের বেশি যদি খান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো সেটা একটু খেয়াল রাখতে হবে অবশ্যই খাওয়ার ক্ষেত্রে। আপনারা খাদ্যাভ্যাসটা ঠিক রাখবেন। দেখা গেল একটা বাচ্চাকে বা একটা বড় মানুষ প্রতিদিন দৈনিক 1 পিস ডিম খাওয়ার অভ্যাস করবেন, যে কোনো ধরনের মাছ, তারপর কমলা ফলমূল, বাদাম, মসুরের ডাল, পাকা কলা, এগুলো একটু খাওয়ার অভ্যাস করবেন। অবশ্যই আপনার চুলের সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে, সেই সাথে আপনার চুলের গ্রোথ বেড়ে যাবে, গোছা বেড়ে যাবে। তো আপনারা একটা ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন, বাচ্চাদের চুলের গোছা কিন্তু তাদের বয়সের সাথে আস্তে আস্তে ঘন হতে থাকে। অনেক বাচ্চাদের দেখা যায় জন্মের পর চুল খুব পাতলা থাকে, তো আস্তে আস্তে তারা বড় হতে থাকলে অটোমেটিক চুল ঘন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনাকে খাদ্যাভ্যাস, প্রপারলি তেল, শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করলে যথেষ্ট। তো নাম্বার 6 হচ্ছে শ্যাম্পু করার পর আমরা চুলটাকে ঠিক মতো মুছি না। তো অনেকে আছে এভাবে হচ্ছে টাওয়াল দিয়ে বাচ্চাদের চুল এভাবে ঘষতে থাকে, এটা মোটেই ঠিক না। এটা করলে আপনার চুলটা একদম ড্যামেজ হয়ে যাবে, উস্কো খুস্কো হয়ে যাবে। আর চুলের লেন্থ হচ্ছে কিভাবে আপনারা বলটাবেন, তো এটা হচ্ছে বড় টাওয়াল, রায়ার মতো চুল যাদের রয়েছে বড়, এরকম বড় চুলের জন্য এই ধরনের টাওয়াল ব্যবহার করতে পারেন। তো রাদুর চুলের জন্য আমি মিডিয়াম টাওয়ালটা ব্যবহার করি। তো এই টাওয়ালটা কিভাবে আপনারা ব্যবহার করবেন, শ্যাম্পু করার পর এভাবে জাস্ট মাথার তালুতে দিয়ে তারপর এই টাওয়ালটাকে আপনারা চুলের নিচের দিক দিয়ে বের করে আনবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে টাওয়ালটাকে নিচে দিয়ে এনে তারপর হচ্ছে আপনারা উপরের পার্টটা দিয়ে এভাবে পেঁচিয়ে দিবেন আস্তে আস্তে, সম্পূর্ণ চুলটাকে এভাবে আস্তে আস্তে পেঁচিয়ে পুরোটাকে পেঁচিয়ে দিবেন। তো দেখুন এই যে এভাবে একদম গোড়া থেকে অগ্রভাগ পর্যন্ত এভাবে পেঁচিয়ে দিবেন। আর তখন হচ্ছে টাওয়ালটাকে বারবার এভাবে হচ্ছে পেঁচানোর পর দেখবেন টাওয়াল খেয়ে নিবে চুলে সম্পূর্ণ পানি, আর সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে না, চুলের ড্যামেজও হবে না। তো আমাদের হচ্ছে প্রপারলি এভাবে শ্যাম্পু করার পর অবশ্যই চুলটাকে আমরা টাওয়াল দিয়ে পেঁচিয়ে নিব। তো চুলের সাইজ আর ধরন বুঝে আপনারা হচ্ছে সেভাবে টাওয়াল আর গামছা বলেন যেটাই বলেন আপনারা সিলেক্ট করে নেবেন, আর সুবিধা অনুযায়ী সেটা বাচ্চাদেরকে এভাবে চুলটাকে হচ্ছে আপনারা পেঁচিয়ে দিবেন। আমরা অনেকেই আছি যে বাচ্চাদের চুল অতিরিক্ত টাইট করে বাঁধি। তো দেখুন এই যে এরকম অতিরিক্ত টাইট করে বাঁধলে আপনার কিন্তু চুলের যে হেয়ার লাইনটা থাকে এই হেয়ার লাইনে টান লাগবে। আর যদি আপনি স্বাভাবিকভাবে যে এভাবে এতটুকু পরিমাণ ঢিলে করে চুলটা বাঁধেন তাহলে কিন্তু আপনার হেয়ার লাইনে আর টান পড়ছে না। তো চুলকে কখনোই টাইট করে বাঁধা যাবে না। চুল টাইট করে বাঁধলে কিন্তু অনেক সমস্যা হয়, আপনার চুল পড়ার সমস্যা বাড়ে, সেই সাথে হচ্ছে আপনার দেখা যায় যে বাচ্চাদের আর চুলে এভাবে টান লেগে থাকলে চুলের গোড়ায় ছোট ছোট আপনার হচ্ছে কেমন গোটার মতো হয়ে থাকে। সো এভাবে হচ্ছে কখনোই চুল বাঁধা যাবে না, চুল বাঁধতে হবে একদম এরকম
আমি বেশ কয়েকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমি কি ধরনের রাবার ব্যান্ড ব্যবহার করে থাকি, কিভাবে চুলটা বেঁধে থাকে। তো দেখুন বড় চুলেও কিন্তু একই সমস্যা, যদি অতিরিক্ত টাইট করে যে হেয়ার লাইনে টান লাগছে, আর একটু ঢিলা করে দিলে কিন্তু হেয়ার লাইনে টান লাগছে না। তো এইভাবে সুন্দর করে আপনারা ছুটি পাততে পারেন, চাইলে বেনি করে নিতে পারেন। আবার আমরা অনেকেই আছি ঘুমানোর পূর্বে বাচ্চাদের চুলটা খেয়ালও করি না, প্লাস চুলটা ভালো করে বেঁধে দেই না, অগোছালোভাবে তাদেরকে ঘুম পাড়িয়ে দেই। তো এটা মোটেই ঠিক না, এতে করে চুলের ড্যামেজ হয়। চাইলে এভাবে এই টাইপের রাবার ব্যান্ডগুলো দিয়ে আপনারা ছুটি করে দিতে পারেন। এভাবে ছুটি করে দিবেন ঢেলা করে, আর চুলের লেন্থটাকে বেনি করে দিতে পারেন, অথবা ছোট্ট পাঁচ দিয়ে এভাবে পেঁচিয়ে আটকে দিতে পারেন, অথবা একটা খোপা করে দিতে পারেন। আর রায়ার মতো যাদের চুল রয়েছে তাদের চুলে চাইলে ঝুটি করে বেনি করতে পারেন, আবার শুধু বেনি করতে পারেন। তো এইভাবে শুধু বেনি করে নিতে পারেন। তো এইভাবে শুধু বেনি করার মধ্যে আরেকটা সমস্যা হতে পারে, বাচ্চারা যেহেতু একটু খেলাধুলা নাড়াচাড়া বেশি করে, এদিক দিয়ে চুল বের হয়ে যেতে পারে। এজন্য আপনারা এই যে রাদুয়ার মতো এভাবে ঝুটি করে দেন আপনারা চুলের লেন্থটাকে এভাবে বেনি অথবা চাইলে খোপার মতো করতে পারেন। আরেকটি কাজ আমরা কম বেশি সবাই করে থাকি, তা হলো যে চুলে শ্যাম্পু না করলেও আমরা চুল শুধু পানি দিয়ে ভেজাই। এটা মোটেও করবো না আমরা। যেদিন চুলে বাচ্চাদেরকে শ্যাম্পু করাবো ঠিক সেদিনই আমরা চুলটাকে ভেজাবো। এছাড়া পুরো শরীর ধুয়ে গোসল করিয়ে দিব চুল না ভিজিয়ে। তো মোটামুটি এই কয়টা দেখা যায় যে নিয়ম যদি আপনারা চুলের ক্ষেত্রে মানতে পারেন, তাহলে অবশ্যই আমি আশাবাদী যে আপনাদের চুল সুন্দর থাকবে, চুলের গ্রোথ ভালো থাকবে, চুল লম্বা হবে, চুল কোনো ধরনের ড্যামেজ হবে না, চুল পড়ার সমস্যা থাকবে না। যারা যারা বলে থাকেন যে আপু শুধু বাচ্চাদের রেমেডিগুলো দেখান, এগুলো আপনারা ছোট বড় সকলেই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু দেখা যাবে যে যাদের বয়স 4-এর নিচে রয়েছে, অথচ 3 বছর পূর্ণ হয়েছে বাট 4 বছর পূর্ণ হয়নি, তারা শুধু বেবি প্রোডাক্টগুলো কন্টিনিউ করে যাবেন। আর তারপর থেকে সবাই আপনারা অ্যাজ ইউজুয়াল বড় মানুষের প্রোডাক্টগুলো ব্যবহার করাতে পারেন, তবে কেয়ারফুলি ব্যবহার করাবেন যাতে করে বাচ্চার চোখে কোনো জ্বালা পোড়া না হয়। আর আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে, সব প্রোডাক্ট কিন্তু সবার চুলে শুট করে না। যদি ব্যবহার করে দেখেন যে কোনো সমস্যা হচ্ছে, তাহলে সাথে সাথে সেই প্রোডাক্টটি ব্যবহার করা বন্ধ করে দিবেন। তো বন্ধুরা, আপনারা সবসময় ভালো থাকবেন, সবসময় রায় রাদুয়ার পাশে থাকবেন, রায় রাদুয়াকে সাপোর্ট করবেন, আর সব সময় রায় রাদুয়ার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনাদের চুলে এই রেমেডিগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন কতটুকু উপকার পাচ্ছেন। আর যদি কোনো ব্যাপারে দেখা যায় যে চুলের ব্যাপারে কোনো সমস্যা হচ্ছে, তথ্য জানতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই SMS করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা SMS করলে অবশ্যই সেগুলো রিপ্লাই পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই। রায় রাদু বন্ধুদেরকে বাই বলে দাও, তোমরা তো এতক্ষণ। বাই বাই। তো বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফেজ।